দর্শক, বাংলা নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ তানজির আহমেদ। আগামী জুনের প্রথম সপ্তাহে ঘোষিত হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট। আগামী 2026-27 অর্থবছরের এই যে বাজেট আসছে, এই বাজেট নিয়ে কি ভাবছেন সাতক্ষীরাবাসী, বাজেটে কি কি প্রত্যাশা করছেন তারা, এ বিষয়ে আমি এখন কথা বলবো সাতক্ষীরার নাগরিক আন্দোলনের নেতা অধ্যক্ষ আশিক লাহির সাথে। অধ্যক্ষ আশিক লাহি, আপনাকে স্বাগত জানাচ্ছি। 26-27 অর্থবছরের বাজেট ঘোষিত হতে যাচ্ছে আগামী জুনের প্রথম সপ্তাহে। এই বাজেটে আসলে সাতক্ষীরাবাসী কি কি প্রত্যাশা করছে? সাতক্ষীরাবাসী প্রত্যাশা সেটাই করে যেগুলো গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। নতুন প্রত্যাশার জায়গা নেই, যেগুলো ডিক্লেয়ার হয়েছিল এইখান থেকে কয়েক বছর আগে বা কয়েক মাস আগেও যেটা বাস্তবতা ছিল, যেমন রেল লাইন, যেমন অর্থনৈতিক জোন, যেমন ইউনিভার্সিটি, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষ বরাদ্দ। মানুষ আশা করে যে এই কাজগুলোকে যেটি সরকার ঘোষণা করেছিল সেইটাকে বাস্তবায়িত হোক। এবারে বাজেটে সেই জন্য বিশেষ বরাদ্দ থাকবে, এটি মানুষ প্রত্যাশা করে। আপনি অনেকগুলো দাবির কথা উল্লেখ করলেন, এসব দাবির পিছনে আসলে কি যৌক্তিকতা রয়েছে? সাতক্ষীরা জেলা নাগরিক সমাজ এবং সুশীল সমাজ দীর্ঘদিন ধরে সাতক্ষীরার নানান দাবি নিয়ে রাজপথে আসে, আন্দোলন করছে। কারণ সরকারের সবসময় এই এলাকার প্রতি একটি বৈষম্যমূলক দৃষ্টি পরিলক্ষিত হওয়ার পরিপ্রেক্ষিতে, নাগরিকদের বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2010 সাল থেকে মানুষের প্রত্যাশা পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। তৎকালীন সরকার প্রধানের একটি মিটিংকে আসে আইলার পরবর্তীতে আসার। সেই সময় তৎকালীন সরকার প্রধান সাতক্ষীরার জন্য যে অঙ্গীকার ঘোষণা করে তার মধ্যে অন্যগুলোর অনেকাংশে বাস্তবায়িত হলেও প্রধান যেটি মানুষের ছিল সেটি হলো রেল লাইন। সেই রেল লাইনটার সম্ভবত যাচাই হয়েছে, স্টেশন কোথায় কী হবে, এবং একনেকেও এটি একবার পাশ করা হয়। সেই রেল লাইনের সম্ভাবনা থাকার পরে এবং এই অঞ্চলের উন্নয়নে, সরকারের উন্নয়ন কার্যক্রমে যুক্ত করতে হলে অবশ্যই রেল লাইনে যুক্ত হওয়া দরকার। সেই কার্যক্রমটি আটকায় রয়েছে। আমরা চাই এই বাজেটে এটি ছাড়াই। এই এলাকাটা জলবায়ু পরিবর্তন এবং নানান কারণে এই এলাকার মানুষের বসবাস, এলাকার মানুষ বেশি মাইগ্রেট করছে। কারণটা হলো কাজের সংখ্যা ক্ষেত্র কমে যাচ্ছে। তো আবার পাশাপাশি এলাকা অনেকগুলো সম্ভাবনার ক্ষেত্র রয়েছে, কিন্তু সেটিকে গুছানো অর্থনৈতিক জোন করতে পারলে সেই বাস্তবতা হলে একটি শিল্পের প্রভাবে অনেক কর্মসংস্থান হবে, লক্ষাধিক মানুষ এখানে কর্মসংস্থান হবে। লক্ষাধিক মানুষ লক্ষাধিক পরিবারের আর মাইগ্রেট করার প্রয়োজন হবে না। সেই বিবেচনায় কিন্তু অর্থনৈতিক জোনের কথা বলা হয়েছে, অর্থনৈতিক জোন পাস করা হয়েছিল, জায়গা একর পর্যন্ত করা হয়ে গেছিল, সেটিও স্থগিত হয়ে গেছে। এটাকে আমরা মনে করি এই বাজেটে হবে। সাতক্ষীরা জেলা একটি বৃহত্তর জেলা। এখানে যে পরিমাণ ছেলে মেয়ে লেখাপড়া করে এবং এই এলাকা বিশেষ প্রকৃতিগত কারণে এলাকায় বিজ্ঞান প্রযুক্তির একটি বিশ্ববিদ্যালয় হওয়ার বাস্তবতা তৈরি হয়, এবং সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে এখানে একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার অনুমোদন করা হয়, পিডি নিয়োগ করা হয় এবং অন্য কার্যক্রম করা হয়, এবং একদম শেষ পর্যায়ে যেখানে ভিসি নিয়োগ সহ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার প্রাককালে এটি আটকে গেছে। সুতরাং এটিও হওয়া দরকার। এবং সবচেয়ে আমরা যেটা সাতক্ষীরার মানুষ প্রত্যাশা করে, জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী যে সংকট, এই সংকটের সবচেয়ে ঝুঁকি হলো সাতক্ষীরা জেলা, এবং সাতক্ষীরায় সর্বত্রই ঝড় জলোচ্ছ্বাস লেগেই রয়েছে। সুতরাং জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকিপূর্ণ এলাকাটাকে এটা ডিক্লেয়ার করা দরকার গভর্নমেন্টকে, যে সবচেয়ে জলবায়ু ঝুঁকিতে থাকা এলাকা, এবং সেই জন্য গভর্নমেন্টকে অন্য এলাকার সাধারণ এলাকার মতো বরাদ্দ এখানে দেয়া হলে সেটা এলাকার জন্য ন্যায্যতা হবে না। এখানে ন্যায্যতা হলো একদম বিশেষ বরাদ্দ, এবং অন্য এলাকার থেকে পৃথক এবং ডাবল বরাদ্দ হওয়া উচিত। আমরা আশা করি এবার বাজেটে এই অঞ্চলের অবস্থা বিবেচনায় শিক্ষা, কর্মসংস্থান এবং যোগাযোগ বিবেচনা করে অগ্রাধিকার দেওয়া হবে এই প্রস্তাবগুলোকে। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাতক্ষীরাবাসীর প্রত্যাশার কথা, বিশেষ করে সাতক্ষীরার রেল লাইন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা অর্থনৈতিক জোন এবং এই অঞ্চল যে জলবায়ু দ্বারা উপদ্রুত একটি বিশেষ এলাকা, এসব বিষয়ে সাতক্ষীরার মানুষ আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছে। শেখ তানজির আহমেদ, সাতক্ষীরা।